রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী রাজনীতির নামে সন্ত্রাসের বিরুদ্ধে সরব হলো এবিভিপি। সোমবার কলেজের মূল ফটকের সামনে সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, শনিবার ভর্তি প্রক্রিয়ার সময় কলেজ কাউন্সিল ও এবিভিপির হেল্প ডেস্কে এসএফআই পরিকল্পিতভাবে হামলা চালায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির বিভাগ সংযোজক অনুপ কান্তি মজুমদার, ঊনকোটি জেলা সংযোজক আয়ুষ দেব সহ বহু ছাত্রছাত্রী। বক্তব্য রাখতে গিয়ে অনুপ কান্তি মজুমদার বলেন, গণতান্ত্রিক পরিসরে মত প্রকাশে ব্যর্থ সন্ত্রাসকে হাতিয়ার করেছে এসএফআই। তিনি আরো বলেন, কলেজ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও প্রশাসন এখনো নীরব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবিভিপির দাবি, কলেজে শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। আপনারা সবাই জানেন যে গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমে আমরা সম্পূর্ণ কৈলাস শহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় চোরাই পথে সেবাইয়ের গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর করে, পাশাপাশি আমাদের হেল্প ডেস্কেও ভাঙচুর করে। কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে, এখন অবধি আমরা কোনো জবাব পাইনি। পাশাপাশি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে আমরা নাকি নাটক করেছি, ওনারা কোনো দোষী নন। কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন, গতকাল একটা পোস্ট করা হয়েছে, সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল, তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে এসএফআইয়ের, সে নাকি ওকে জবাই করবে। এটা হলো ওদের কালচার। গত 25 বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি, কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা এবিভিপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করাতে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে, এখনও তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে। এই গুন্ডাগিরি তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি। তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে, এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে, কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে, তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি ও হেল্প ডেস্ক ভাঙচুর করে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না। তো এই অত্যাচার তারা যে এই অত্যাচার চালাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর, সেটা আমরা মানছি না, মানব না। আমাদের আন্দোলন চলবে। আজ আমরা কলেজের